36,000। এটার সাথে টেবিলটা কি আলাদা? 10,000 টেবিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বাহ, পুরস্কারটা তো বেশ ভালো। তো বন্ধুরা, আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম দক্ষিণ হাওড়ার বইমেলা এবছর কেমন হলো, কিন্তু আজকে শেয়ার করব বলেছিলাম। বইমেলার সাথে কিন্তু এখানে অনেক রকম স্টল রয়েছে, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আর আছে ফুড কোর্ট। হ্যাঁ, তো আমি সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা একদম অন্যরকম মেলা, পারলে তোমরা যেতেই পারো, এই মেলাটা ভিজিট করে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। এখন এই মেলাটা চলছে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত। প্রত্যেক দিন বিকেল 4টে বা 4:30 থেকে খুলে যায় মেলা, রাত্রি 9টা 9:30 অবধি চলে। তো আর দেরি কিসে, ঝটপট চলে যাও, মেলা ঘুরে এসো। আর কোথায় চলছে সবটাই আগের ব্লগে দেখিয়ে দিয়েছি, তাও তোমাদের সাথে আবার শেয়ার করে নেবো, সেই সবজি তোমরা দেখে। আপনাদের সামনে তুলে ধরেছেন এনারা, কিন্তু বাক্যে বিশ্লেষণ করার ধৃষ্টতা করতে পারি আমরা। আমাদের এন্টায়ার টিম ফ্রম দক্ষিণী সংহতি বইমেলা একটু প্রত্যেককে আমাদের এই অমৃত মহোৎসবের আনন্দ যজ্ঞে আহ্বান জানাই। অঞ্জলি জুয়েলার্সের কি মানে জুয়েলারির সাথে শাড়িও আসছে? সৈকত বাবু, সৈকত মজুমদার, নৈনিতা সমাদ্দার, আমাদের রাধা কৃষ্ণ মৃন্ময়ী এবং শরণ্যা, জোরে তালি হয়ে যান। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সমস্ত ব্যাপারটা কি আছে? আর বারবার যেটা বলতে চাইছি যে এনাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বাহ, পুরস্কারটা তো বেশ ভালো, 4,000 টাকা গিফট ভাউচার, বেশ সুন্দর। সুন্দরভাবে এত সুন্দর একটা মানুষের ভয়েস মডুলেশন হয়, সেটা বোধহয় ধারণার বাইরে ছিল। আর তার সঙ্গে তাল মিলিয়ে নৈনিতার তো কোনো কথাই হবে না, খুব সুন্দর নিবেদন ছিল, ওয়েল প্রেজেন্টেশন। আমরা ইউনিভার্সিটি একটু জোরে করতালি হয়ে যান। নেক্সট প্রফেসর অরিন্দম বাসু, পিয়ার। তাই তো বলি, নেপথ্যে থাকা মানুষটি এরকম করে কি করে সুন্দর করে চালনা করতে পারেন। হ্যাঁ, একটু জোরে তালি হয়ে যান আবারও মিস্টার অরিন্দম বাসু। Next, we are going to felicitate Jhumur Datta Gupta. Jhumur Datta Gupta, Mrs. Jhumur Datta Gupta. সুরজ সংকার হোক করতালির মাধ্যমে, দুই হাতে কালের মন্দিরাটা একটু বেজে উঠুক না। To felicitate Jhumur Datta Gupta. Now is the turn for Pritha Chakraborty. আমরা সম্মানিত করব পৃথা চক্রবর্তীকে। জোরে করতালি আবারও, উচ্ছ্বাস চাই। আনন্দ উৎসবে রয়েছি। বই শুধু পড়া, বই শুধু কেনা নয়, বই শুধু মেলায় মানে এ তো এক নতুন আনন্দের জায়গা। আসুন আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি পৃথা চক্রবর্তী। Now we are going to felicitate Professor Santosh Kopi Shetty. Professor Santosh Kopi Shetty. Next turn for Professor Shushmita Das. Professor Shushmita Das. জোরে করতালি আবারও। Professor Aprotim Bhattacharya and Professor team of Sister Nivedita University. This is a privilege and significant moment that we are having the great association and associate partner like Sister Nivedita University. Everyone, can we have a round of applause? একটু জোরে তালি হয়ে যান। আর এইভাবেই আমাদের সঙ্গে, আমাদের বইমেলার সঙ্গে, দক্ষিণী সংগতির সঙ্গে আপনাদের কিন্তু একেবারেই জুড়ে থাকতে হবে।
ये फेविकॉल का मजबूत जोड़ है। हाँ, আমার একটু জোরে করতালি বারবার যেন আপনাদের এই সারা জাগানো এরকম আশ্বাস পাই। কৃতজ্ঞ আপনাদের জন্য সুদেশনা গোস্বামী আমরা বরণ করে নিচ্ছি ওনাকে। গোস্বামী, ওকে, আমরা শংসাপত্রটি তুলে দিচ্ছি ওনার হাতে। আমাদের যিনি রয়েছেন মধ্যমণি হয়ে তার হাতে আমরা এই শংসাপত্রটি তুলে দিলাম। ওকে, যার এত সুন্দর গলা, আমি তো ফ্যান ওনার গলা বলা শুনেছি। কিন্তু নাও ইজ দ্য টাইম টু সে কিছু স্পিচ, লার্নিং স্পিচ রিগার্ডিং বইমেলা, রিগার্ডিং ফেয়ার, রিগার্ডিং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট টু কনভে আ ফিউ লাইনস। থ্যাংক ইউ। যেটা নাটকের শ্রুতি নাটকের শুরুতেই বলছিলাম যে বইমেলা একটা সবাই আমাদের সবার কাছে একটা প্রিয় নাটক, এবং কিছুদিন পরে কলকাতা বইমেলা শুরু হবে, যেটা বিশ্বের অন্যতম বড় বইমেলা, যেটার সঙ্গে সেখানেও এই সোফা সেটটার কি প্রাইস আছে? এই সোফা সেটটার কি প্রাইস আছে? ডিজিটাল পার্টনার কলকাতা বইমেলা। এই সোফা সেটটা এই দক্ষিণ বাংলা বইমেলা 36,000। এটার সাথে টেবিলটা কি আলাদা? 10,000 টেবিল। কারণ বইয়ের থেকে ভালো বন্ধু মানুষের কেউ হতে পারে না। এবং পাঠকদের পক্ষে যারা রয়েছেন আমার সঙ্গে, যাদের অনেক দিনের যোগাযোগ, তুষারবাবু, স্বরূপবাবু, তাদের সেটা। সঙ্গে অ্যাসোসিয়েশনটা আমাদের চলতে থাকুক, টেকনিক্যালটা মজবুত হোক, সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো নিশ্চয়ই। আমি ওনাকেই বলছিলাম যে আমরা এখানে একটা টিম হিসেবে কাজ করি, উই অলওয়েজ ওয়ার্ক অ্যাজ এ টিম। সিস্টার নিকেতন ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা সে জানবে, স্বীকার করবে যে সময় থমকে থাকে বটে আহসন্তাদি জলে কারাইনি কত ফুলের গন্ধে মন বাঁচায় এবারে গানটি আমাদের হৃদয়ে থেকে হিয়া দক্ষিণ বাংলা বইমেলার এই মঞ্চে আবদ্ধ হয়েছে। একটু জোরে করতালি দিয়েছেন আবারও। আর আমরা আমাদের পক্ষ থেকে শংসাপত্র এবং সঙ্গে আবারও করতালি চেয়েব যারা আমাদের চঞ্চল সঙ্গে সাহায্য করেছিলেন সেই সমস্ত ম্যাজিশিয়ান বন্ধুদের জন্য, এবং সম্মানিত করছি এই মুহূর্তে হিয়ার যিনি কর্ণধার রয়েছেন তাকে অপরাজন কণ্ঠশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামেশ্বরী মিউজিক্যাল ইনস্টিটিউটে গিটার বাদ্যের সঙ্গে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি কলাকুশলীকে এমন সুন্দর সঙ্গীত পরিবেশনার জন্য। এদিক দিয়ে নামতে হবে টিফিন মোদের আশা আহামরি বাংলা ভাষা। বাংলা ভাষা রক্ষাতে আমাদের এই প্রয়াস, যেখানে পাঠক, প্রকাশক এবং পড়ুয়া মূলত বাচ্চাদেরকে বইমেলায় আনতে হবে, বইয়ের সঙ্গে বাচ্চাদেরকে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। আজকাল
মোবাইলে আসক্ত বাচ্চাদের বোঝাতে হবে বইয়ের স্বাদ, বইয়ের ভার। তাই ছোট ছোট যারা পড়ুয়া রয়েছে তাদের নিয়মিত বই মেলায় নিয়ে আসুন। প্রতিনিয়ত কোনো উৎসব বা অনুষ্ঠানে বই উপহার দিন, বই পড়তে শেখান, বইয়ের সঙ্গে বন্ধুত্ব করতে শেখান। মোবাইল ফোন পরম মিত্র। তাই আসুন আমরা পড়ুয়াদের নিয়ে আসি বই রাস্তায়। আজকের এই মঞ্চকে ভর্তি তুলবে প্রণব মিত্র শিল্পী, তার গিটারের সুরমূর্ছনায় এই আনন্দ মঞ্চকে ভরিয়ে তুললেন। 10 টাকার ঘুগনি, পাপড়ি চাট 50 টাকা। আমি নিয়েছি নিম্বু মির্চি মশালা। of India's national song Vande Mataram. This eternal salutation to the motherland was composed by Bankim Chandra Chattopadhyay and was first published in the literary journal Bongo Darshan on 7 November 1875. Vande Mataram unified a nation in spirit and purpose, celebrating the motherland as a source of strength, sacrifice and pride. As India marks 150 years of this timeless national song, we honor its enduring message, unity in diversity, love for the motherland and devotion to the country. সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কোলহ তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ পদে 30 কোটি নর নারী।
প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রদের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্য খাই বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির শোকানো ফলে কত প্রাণ হলো বলিয়া লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 5 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না তোমার মাটির একটি গোড়াও ছাড়বো না আমরা হারবো না তোমার মাটির একটি গোড়াও ছাড়বো না আমরা পাশে দিয়ে দুর্গঘাটি করতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। আহ্বান শোনো আহ্বান আসমান খান ভুলতে নিয়ে দুস্তান মানে প্রস্তান ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসমান খান ভুলতে নিয়ে দুস্তান মানে প্রস্তান ঠেলে বন্যার মতো বেরিয়ে যুব সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্যের ইশারা যাত্রা শুরু করছে ছুটি দুর্বার দিকে দুটি নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণী জেগেছে রণসাজে সেজেছে দুর্গমুখের কান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়া স্বাধীনতা অর্জনের এই দুর্গম পথে বাংলার তরুণেরা দলে দলে আত্মোৎসর্গ করতে ঝাঁপিয়ে পড়ল। ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার এই সংগ্রাম
1947 সালের 15ই আগস্ট এসে শেষ হলো। মা শৃঙ্খলিত হলেন। নিবিড় নিশীথে একটি গান একটি সমগ্র জাতিকে কিভাবে উজ্জীবিত করতে পারে তা পৃথিবীকে দেখিয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম। যে দেশমাতৃকার উদ্দেশ্যে তার এই রচনা, তাকে প্রণাম ও সালাম জানিয়ে আমরা বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তিকে আজ উদযাপন করব। তাহলে বন্ধুরা 11ই জানুয়ারির মধ্যে ভিজিট করে যাও এই মেলাতে। একই ছাদের তলায় এত কিছু পেয়ে যাবে, তাও প্রবেশ মূল্য একদম ফ্রি। আর এই মেলাটা হচ্ছে চুনাভাটির মাঠে। কেমন?